আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, রাইট? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, এখন বলেন আপনার প্রবলেম কোথায়? স্যার 11 নম্বরটা একটু। 11 নম্বরটা, রাইট? জি স্যার। এটা? জি স্যার। আচ্ছা, সো এখানে বলছে যে রাইট এ পাইথন প্রোগ্রাম দ্যাট টেকস এ স্ট্রিং অ্যাজ অ্যান ইনপুট ফ্রম দ্য ইউজার অ্যান্ড কাউন্টস দ্য ফ্রিকোয়েন্সি অফ ইচ ক্যারেক্টার ইউজিং এ ডিকশনারি। সো ফ্রিকোয়েন্সি বলতে হচ্ছে একটা ক্যারেক্টার কতবার আপনার স্ট্রিং এর মধ্যে অ্যাপিয়ার হয়েছে, ঠিক আছে? So for solving this problem, you may use each character as a key and its frequency as values. Okay, so you can create a new dictionary to store the frequencies. You may so ঠিক আছে, যাই হোক, তো আপনি সলভ করছেন কিভাবে, মানে অ্যাপ্রোচটা কেমন ছিল আপনার? স্যার আমি হইল যে একটা তো ফর লুপ চালায়ে হুম একটা করে ক্যারেক্টার নিয়েছি। হুম যদি ওইটা হচ্ছে যে নট ইন থাকে তাইলে হচ্ছে যে যে আমার খালি ইয়ে ডিকশনারি সেটা হচ্ছে যে 1 রাখছি, আর হুম যদি থাকে তাইলে 1 প্লাস করছি। হুম কিন্তু তো এটা করার পর হচ্ছে কি যে পি তো আমার এখানেও যখন আছে এখানে 2 দিচ্ছে, আবার পরে যে এখানে যখন পি পাচ্ছে এখানেও আবার 2 দিচ্ছে। আচ্ছা, তো এইটাই আসলে বুঝতেছি না কি হবে। সো আপনি জাস্ট এইটা প্রিন্ট করে দিলেই তো হবে। ডিকশনারিটা প্রিন্ট করে দিলে কি পি ডাবল আসছে নাকি? জি আচ্ছা স্যার। দীপু স্যার, এটা তো স্যার দেখাইছিলাম না ক্লাসের মধ্যে। আপনি কি রেকর্ডিং দেখছিলেন? না স্যার এটা দেখিনি তো। এটা এটা তো দেখানো, এটা রেকর্ডিং দেখাইছিলাম আমি সুন্দর করে, কিভাবে করতেও হবে দেখাই দিয়েছিলাম কোড সহ আচ্ছা মেবি। আচ্ছা ঠিক আছে, তো স্যার যখন দেখিয়ে দিয়েছেন আপনি একটু রেকর্ডিংটা দেখেন। আচ্ছা ঠিক আছে স্যার। সো রেকর্ডিংটা দেখলেই হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কোনটা ছিল? 12 না কোনটা? আদার? আরেকটা হলো 13। আচ্ছা 13। সো 13টা হচ্ছে গিয়ে দেখেন, এটা কি করানো হয়েছিল স্যার? রিফাত স্যার? একটু দেখি কোশ্চেনটা, দাঁড়ান আমি বেক করতেছি লোডিং। আচ্ছা আচ্ছা, এই যেটা 13টা এক্সপ্লেইন করে দিয়েছিলাম। আচ্ছা হ্যাঁ, ঠিক এটা আছে, কোড আমি দেখাই দেইনি আমি। আচ্ছা ঠিক আছে, আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি তাহলে। সো এখানে বলা হয়েছে যে সাপোজ ইউ হ্যাভ বিন গিভেন এ ফলোইং লিস্ট অফ টিউপলস। সো আপনার কাছে এটা দেওয়া আছে, সো আপনাকে আর ইউজার ইনপুট নিতে হবে না কষ্ট করে, ঠিক আছে? সো দিস ইজ লিস্ট 1, লেটস সে দিস ইজ দ্য লিস্ট অফ টিউপলস, এটা আমাদের দেওয়া আছে। So এখন আমাদের বলছে যে রাইট এ পাইথন প্রোগ্রাম দ্যাট কনভার্টস দিস লিস্ট অফ টিউপলস ইনটু এ ডিকশনারি এন্ড দেন প্রিন্টস দ্য ডিকশনারি। এখন একটা ডিকশনারিতে তো দুইটা জিনিস থাকে, একটা থাকে হচ্ছে কি আর একটা থাকে ভ্যালু। সো আমি যদি আউটপুটটা খেয়াল করি, আউটপুটটা হচ্ছে এরকম অনেকটা, রাইট? সো আউটপুটটা হচ্ছে এরকম। দ্যাট মিন্স আমার কি হচ্ছে এটা, কি হচ্ছে এ, বি এন্ড সি। এখন দেখি তো এ বি সি কোথায় কোথায় আছে। সো আমার লিস্টের মধ্যে যে টিউপল গুলো আছে, টিউপলের ফার্স্ট এলিমেন্টটা কি আমাদের কিটা না, ডিকশনারির কি গুলো না? জি স্যার। আর ভ্যালু গুলো কোথায় আছে? ভ্যালু গুলো হচ্ছে ডিকশনারির সেকেন্ড এলিমেন্টে, রাইট? জি স্যার। সো এখন আমাদের কথা হচ্ছে যদি আমাদের কি গুলো ম্যাচ করে, সো আমাদের একটা মডিফাইড একটা ডিকশনারি ইয়ে করতে হবে, ক্রিয়েট করতে হবে, যেখানে কি গুলো থাকবে হচ্ছে এই যে এই ইউনিক ফার্স্ট ভ্যালু গুলো, ঠিক আছে? আর ওই কি এর করেসপন্ডিং ভ্যালুটা থাকবে হচ্ছে যে ওই যে এখানে যে কি এর করেসপন্ডিং যে ভ্যালু গুলো আছে ওগুলো একটা লিস্ট আকারে থাকবে। সো এখানে আছে A1, A3, A2, আবার এখানে আছে B2, B1, আর এখানে সি এর সাথে একটাই আছে। সো এটা হচ্ছে একটা এলিমেন্টের একটা ইয়ে, ওয়ান এলিমেন্টের একটা লিস্ট, ওয়ান এলিমেন্ট লিস্ট বলতে পারি এটাকে। সো এখন আমরা এটাকে কি করতে পারি? সো একটা লুপ চালাতে পারি, লেটস সে ফর I in list 1। সো অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন হয়তো, দেখেন প্রিন্ট আই। সো প্রিন্ট আই দিলে কি হয়? এ বি এ বি এ সি। সো আচ্ছা লিস্ট 1, রাইট? হ্যাঁ, সো লিস্ট 1 থাকলে আমার ইচ টাইম আই এর মধ্যে একটা করে এই টুপল থাকতেছে। সো আপনি চাইলে আই গেস এখানে টুপল আনপ্যাকিং কাজ করতে পারে। ফর কে কমা বি লিস্ট 1 প্রিন্ট কে কমা ভি, দেখি। হ্যাঁ, সো এখন দেখেন আমরা টুপল আনপ্যাকিং শিখছি না স্যার? শিখছি স্যার? জি স্যার। সো টুপল আনপ্যাকিং এ কি হয়? সো আমার কাছে যে কটা এলিমেন্ট থাকে সেই কটা এলিমেন্টে আমরা আনপ্যাক করি। সো আলাদা একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করি, রাইট? এটাই তো টুপল আনপ্যাকিং। সো এখানে খেয়াল করেন ফর আই ইন লিস্ট 1 যদি দেই,
সো ইচ টাইম আমার আয়ের মধ্যে কি থাকতেছে, একটা করে টুপল থাকতেছে। আর আমরা যদি এখানে এই লিস্ট ওয়ানের উপরে দুইটা ভ্যারিয়েবল রাখি, তখন কিন্তু এই টুপলের মধ্যে যে দুইটা এলিমেন্ট আছে, এই দুইটা এলিমেন্ট কিন্তু আনপ্যাকিং হয়ে যাচ্ছে। এটা বুঝতে পারছেন? জি স্যার। অনেকটা হচ্ছে আপনার ডিকশনারির মতো, যে আপনার হচ্ছে ডিকশনারি ডট আইটেমস এর ক্ষেত্রে আমরা কি করি, ডিকশনারি ডট আইটেমস এর ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা ভ্যারিয়েবল অ্যাসাইন করি, রাইট? কারণ হচ্ছে ডিকশনারি ডট আইটেমস এর মধ্যে আমার ওইটা টিউপল আকারে থাকে, সো দুইটা ভ্যারিয়েবল মধ্যে অ্যাসাইন করলে ওই টিউপলটা অটোমেটিক্যালি ইয়ে হয়ে যায়, আপনার আনপ্যাকিং হয়ে যায়। সো এখানে আমরা কি করতে পারি, সো আমরা চাইলে ইজিলি একবার আনপ্যাকিং করে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এখন আমাদের একটা মডিফাইড ডিকশনারি থাকা উচিত। সো ডিকশনারি 1 ইজ ইকুয়াল টু এটা। তো এখন আমার কাজ কি, যে ইফ কে, কে হচ্ছে এটার কিটা, রাইট? এই যে দেখেন, ইফ কে নট ইন dict1 ডট কিস, তখন কি করব আমরা, যদি আমার কেটা ডিকশনারি 1 এর কির মধ্যে না থাকে, তখন আমরা কি করব, আমরা এই ডিকশনারির মধ্যে কেটাকে রাখবো না, এই লাইনটা দেখেন, বুঝছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। এইটা, এটা মানে কি, আমি ভি এর আগে পরে একটা ব্র্যাকেট লিখছি, এই ব্র্যাকেটের মানে কি? ব্র্যাকেটটা হলো যে টুপলের ওই নির্দিষ্ট ভ্যালুকে নিয়ে আসবে আর কি। না, আমি ভি এর আগে পরে ব্র্যাকেট লিখছি। আমরা টিউপলের নির্দিষ্ট ভ্যালুটাকে এখানে তো আছে, ভি তো আছে, সো আমরা এখানে ভি এর আগে একটা থার্ড ব্র্যাকেট দিলাম কেন? লিস্ট করে আপডেট করতেছে। ভেরি গুড। সো একটা লিস্ট করে আপডেট করতেছে, আপনি চাইলে একটা এমপি ডিকশনারি নিয়ে সেটার মধ্যে ভি কে অ্যাপেন্ড করতে পারতেন। আর এই লাইনটার মানে হচ্ছে যে আমি একটা লিস্ট ক্রিয়েট করতেছি, যে লিস্টের কারেন্টলি এলিমেন্ট আছে একটা, এন্ড দ্যাট ইজ ভি। এটা বোঝা গেছে? সো আমি এই লাইনটা দিয়ে একই সাথে একটা লিস্টও ক্রিয়েট করতেছি এবং লিস্টের মধ্যে একটা ভ্যালু রাখতেছি, হুইচ ইজ দ্য ভি। সো এরপরে কি, যদি এলসে চলে যায় তখন কি করা লাগবে, যে আমার এটা ডিকশনারি কি এর মধ্যে নাই, সো তাহলে কি, মানে এলসে গেলে কি হচ্ছে, এখানে যদি নট ইন থাকে এলসে কি, তার মানে কি কিটা অলরেডি ডিকশনারি 1 এর কি এর মধ্যে আছে, সো আমি জাস্ট কি করব, ওইটার সাথে অ্যাপেন্ড করে দিব, রাইট? সো বাকিটা তো আই গেস পারবেন। সো আমি এইটুকু করে দিলাম। এখন দেখেন পসিবল কিনা, পারা যায় কিনা। অথবা আপনি যদি একটা ইটারেশন নিয়ে করতে পারেন, আপনি চাইলে এখানে আই দিয়ে, সো এখানে কে হবে আই অফ 0 আর ভি হবে আই অফ 1, এটাও সমস্যা নেই, এটাও করতে পারেন। একটা ভ্যারিয়েবল দিয়ে আপনি করতে পারেন, তখন আর কি অ্যাক্সেসটা অন্যভাবে করতে হবে। হ্যাঁ, দিশান কিছু বলতে চাচ্ছিলেন? স্যার এই 5 নাম্বার লাইনটা একটু আরেকবার বুঝাই দিবেন। আচ্ছা, 5 নাম্বার লাইনটা, জি আচ্ছা 5 নাম্বার লাইনটা বোঝার জন্য আমি একটু এটার উপর ইটারেট করে আসি। তো আমার লিস্টের মধ্যে কি কি আছে, লিস্টের এলিমেন্ট গুলো কি কি, এটা একটু বলেন তো। স্যার, প্রথমে স্যার A1 না, লিস্টের এলিমেন্টগুলো স্যার মানে কি একটা করে টাইপের, টাপেল। একটা করে টুপল আছে, রাইট? জি সো স্যার। এখন আমরা কি করতে পারি, লেটস সে আমি লিস্ট 1 এর উপরে একটা লুপ চালাচ্ছি। জি স্যার। তো আই এর মধ্যে কি থাকবে ইচ টাইম, স্যার টাপেলগুলো। টুপল গুলো থাকবে, রাইট? সো দেখেন টুপল গুলো থাকবে। জি স্যার। এখন আমরা কি টুপল আনপ্যাকিং শিখছি? জি স্যার। সো টুপল আনপ্যাকিং আমরা কি করি, স্যার একটা প্রথমে টুপলে, দুইটা ভ্যারিয়েবল দিয়ে ইকুয়াল টু ওই হ্যাঁ টাপেলের ওই হ্যাঁ নাম। হ্যাঁ। সো এই যে আমি যদি দেখাই, আমার কাছে লেটস সে টুপল আছে, এরকম একটা টুপল আছে t1। সো আমি এখানে একটা কাজ করতে পারি, a, b is equal to T1 t1, রাইট? জি সো স্যার। আমি কি করতে পারি, প্রিন্ট a প্রিন্ট b। সো এখন হচ্ছে সিকোয়েন্সটা দেখেন, এটা চলে যাবে হচ্ছে এই এর মধ্যে, আর এই 1টা চলে যাবে এই b এর মধ্যে, আচ্ছা এখানে b হবে। সো এখন আমি প্রিন্ট করে দিই a1। দেখেন আমার কাছে যে টুপলটা ছিল, টুপলের এটা আনপ্যাকিং করে আমি দুইটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতেছি, রাইট? জি স্যার। সো আমি এই কাজটা চাইলে একটা লুপেও করতে পারি। সো এখানে দেখেন আই এর মধ্যে ইচ টাইম একটা টুপল থাকতেছে না? জি স্যার। সো আমি চাইলে ইচ টাইম এটাকে একটা, মানে এখানেই লুপের মধ্যে আমি একটা আনপ্যাকিং করে ফেলতে পারি। সো আই এর মধ্যে যে টুপলটা থাকবে, সো আই এর মধ্যে এই ফার্স্ট যে এলিমেন্টটা থাকবে টুপলের, সেটা থাকবে ভি এর মধ্যে, সরি কে এর মধ্যে, জি আর স্যার। সেকেন্ড এলিমেন্ট যেটা থাকবে সেটা থাকবে ভি এর মধ্যে। বুঝতে পারছেন? জি স্যার। সো এটা আপনি চাইলে করতে পারেন, অথবা আপনি আই দিয়েও করতে পারেন, তখন আর কি এই যে এইখানে যা করছি k, v is equal to I আরেকটা লাইন বাড়াই করতে, মানে এভাবে করা লাগতে পারে তখন, যদি আপনি আই ইউজ করেন।
সেম লুপটাই যদি আপনি i হিসেবে ইউজ করেন, তো তখন k এর জায়গায় হবে কি i of 0, কারণ আমাদের টুপলের ফার্স্ট এলিমেন্ট আছে হচ্ছে কিটা। সো এখানে আবার হবে i of 0। স্যার আই কে যদি আবার আমি করে নেই, আনপ্যাকিং করে নেই, k, v is equal to i, দেন কি আর ভ্যালু p হ্যাঁ, ওইটাও করতে পারেন, এটা আপনার ইচ্ছা আর কি। সো আপনি এটাও করতে পারেন, মানে অনেকগুলো অ্যাপ্রোচ আছে আর কি। সো এটা মোটামুটি একটা এফিশিয়েন্ট অ্যাপ্রোচ, যে আমি একবারে লুপের সময় আমি টাপলটা আনপ্যাকিং করে ফেলতেছি। জি স্যার। ওকে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা হায়দার, আপনার কোনো প্রবলেম আছে? স্যার আমার হচ্ছে যে একটা প্রথম দিকের মানে কোশ্চেনটা বুঝতে পারতেছি না। কোনটা? ওই যে রিভার্স করতে বলছে। আচ্ছা, রিভার্স সেটটা, রাইট? আচ্ছা, রিভার্স সেটটা আই গেস আপনাকে বলছে যে টুপল স্লাইসিং করা যাবে না, হ্যাঁ এইটা, রাইট? সো হ্যাঁ। স্লাইসিং করলে মানে কেমন হবে জিনিসটা? স্লাইসিং করার মানে কি, আমরা যদি একটা টুপল দেওয়া থাকে আমাদের কাছে, আমরা কিন্তু খুব ইজিলি স্লাইসিং করে এটা একটা টুপল বা একটা লিস্টে রিভার্স করতে পারি। দেখুন সো খেয়াল করেন, এটাকে যদি স্লাইসিং করে আমি রিভার্স করি, সো তখন হচ্ছে স্টার্টের মধ্যে কোনো প্যারামিটার থাকবে না, এর মধ্যে কিছু থাকবে না, জাস্ট ইনক্রিমেন্টের জায়গায় -1 লিখবো, যে লাস্টে যে স্টেপ, যেটা স্টেপের ওখানে -1 দিলে দেখেন আমার এই টুপলটা, আচ্ছা 2 1 হবে এটা, সরি। সো দেখেন, যদি স্টার্টের মধ্যে কোনো কিছু লিখতেছি না, এন্ডের মধ্যে কিছু লিখতেছি না, জাস্ট স্টেপের ভ্যালুটা বলে দিচ্ছি -1, সো তখন দেখেন আপনার ফুল টুপলটা আপনার একটা মানে রিভার্স হয়ে গেছে। জি স্যার। সো আপনাকে বলছে এই কাজটা করা যাবে না, সো আপনাকে হিন্টও দিয়ে দেওয়া হয়েছে। সো আপনাকে কি করতে হবে, যে একটা লুপ চালাতে হবে লাস্টে থেকে এই পর্যন্ত, তারপর এটাকে রিভার্স করতে হবে। বাট একটা জিনিস হচ্ছে, আমরা যদি একটা টুপল ডিফাইন করে ফেলি, টুপল হচ্ছে আপনার ইমিউটেবল, রাইট? সো একবার যদি আপনি টুপল ডিফাইন করে ফেলেন, ধরেন এই যে এখানে যে টুপল 1, সো আপনি কিন্তু এটাকে চাইলে মডিফাই করতে পারবেন, আপনি কিন্তু চাইলে লাস্ট এলিমেন্টটাকে চেঞ্জ করতে পারবেন না, বা মধ্যে কোনো ভ্যালু ইনসার্ট করতে পারবেন না, এরকম কিছু করতে পারবেন না, রাইট? সো তখন আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যাকচুয়ালি একটা লিস্ট রাখতে হবে, লিস্ট 1 এটা। তো এখন ইচ টাইম আপনি যখন এই টুপলটাকে রিভার্স অর্ডারে ইটারেট করবেন, সো তখন কি হবে, ইচ টাইম আপনি লিস্টের মধ্যে এটাকে রাখবেন, ঠিক আছে? লিস্টের মধ্যে রাখার পরে আপনার এটাকে আবার প্রিন্ট করার আগে আপনাকে এটাকে টুপলে কনভার্ট করতে হবে। সো আমরা একটা লুপ, একটা লিস্টকে টুপলে কনভার্ট করতে পারি কিভাবে স্যার জানেন? জি স্যার। কিভাবে? স্যার টাপল ফাংশন ইউজ করে। এক্স্যাক্টলি। সো আমরা যদি এরকম একটা লিস্ট থাকে, লেটস সে 10 20 30, ওকে? সো আমরা এই লিস্টটাকে টুপলে কনভার্ট করতে পারি হচ্ছে টুপল বা টাপল, যেটাই বলেন। এখন দেখেন টাইপ অফ টুপল, লেটস সে, আর সাথে টুপলটা আমরা চাইলে প্রিন্ট করে দিই। তো দেখেন আমার কাছে এরকম একটা লিস্ট আছে, আমার কাজ হচ্ছে এই লিস্টটাকে টুপলে কনভার্ট করা। সো জাস্ট সিম্পলি ওইটার আগে টুপল লিখে ব্র্যাকেটের মধ্যে লিস্টটা পাস করে দিলে আপনার হয়ে যাবে। সো এখানে দেখেন আমার এই লিস্টটা যেটা ছিল 10 20 30, এটা এখন টুপলে কনভার্ট হয়ে গেছে। আর যদি আমার কথা বিশ্বাস নয়, আমি এই যে প্রিন্ট টাইপও দিয়ে দিয়েছি। সো আপনি দেখেন ক্লাস টুপল, এখন বুঝতে পারছেন? সো বেসিক্যালি আপনাকে এই টাস্কের জন্য আপনাকে একটা লিস্টের মধ্যে আপনার আইটেমগুলোকে রাখতে হবে যখন আপনি লুপ রিভার্স অর্ডারে ইটারেট করবেন। সো যখন লিস্টের হ্যাঁ মানে নতুন লিস্ট নিতে পারবো? নতুন লিস্ট নিতে পারবেন চাইলে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। সো নতুন লিস্ট নেওয়ার পরে আপনি চাইলে নতুন একটা টুপলের মধ্যে এই কাজটা করতে পারেন, যে টুপল 2, এখানে ধরেন একটা লুপ থাকবে, লুপের মধ্যে আপনার কাজ। সো লুপ থেকে বের হলে কি আপনার লিস্ট 1 আপডেট হয়ে যাবে। সো টুপল 2 চাইলে টুপল অফ লিস্ট 1, দেন আপনি প্রিন্ট টু 2। জি স্যার, বুঝতে পেরেছি। আমি ভাবছি যে মানে নতুন লিস্টও নেওয়া যাবে না। আচ্ছা, আপনি চাইলে এখানে টুপল 1 ই রাখতে পারেন, বাট টুপল 1 রাখলে হচ্ছে আগের এই ভ্যালুটা আর কি ইরেজ হয়ে এই যে লিস্ট 1 এর টুপল ভার্সনটা এই ভ্যারিয়েবলটার মধ্যে থাকে। সো এইজন্য আমি আলাদা একটা ভ্যারিয়েবল রাখলাম যাতে আমাদের অরিজিনাল কি আমি হচ্ছে যে লিস্টকে একদম মানে ওই লিস্টেই হচ্ছে যে রিভার্স করতে পারবো, মানে এটা কি দরকার না, মানে একবারে একটা লুপ চালান না, সমস্যা কি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটা লুপ চালান। আচ্ছা আচ্ছা, এটাও কিন্তু বলে দেওয়া হয়েছিল ক্লাসের মধ্যে, করা হয়েছিল, ফুললি করা হয়েছিল, যে কি কি ফাংশন ইউজ করতে পারবেন, রিভার্স ফাংশন ইউজ করতে পারবেন, তারপর কিভাবে করবেন। আচ্ছা, তো আর কোনো প্রবলেম আছে হায়দার? না স্যার, আমার আর নাই।
আচ্ছা, তাহলে আপনি যান, আপনার ভ্যাকসিন লেট হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ভালো থাকবেন। আচ্ছা জিশান, আপনার আরেকটা প্রবলেম ছিল, রাইট? কোনটা? জি স্যার। টাস্ক 18, না স্যার 19। 19, রাইট? সো ফ্রম দ্য স্ট্রিং আই লাভ, তার আমি একটু পড়ি, এটা পড়ি নাই। আমি চেষ্টা করছিলাম। আচ্ছা, ওকে, চলে গেছে? নাই দেখি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করি, দেখি জয়েন করে কি। ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয়। হ্যাঁ। হ্যাঁ জিশান আছেন? জি স্যার, আমার নেট চলে গেছিল স্যার। আচ্ছা, বুঝতে পারছি। সো আপনি এটা কিভাবে ট্রাই করছেন, একটু বলেন শুনি। হ্যাঁ জিশান। স্যার আমি যদি স্ক্রিন শেয়ার দিয়ে একটু দেখাইতাম তাহলে ভালো হতো স্যার। মানে আমি যে কি করছি কোনো মানে কুল কিনারা পাইতেছি না স্যার। আচ্ছা, আপনার তো নেট নাই, আপনি স্ক্রিনশট দিবেন কিভাবে? স্যার আমার নেট আসছে স্যার, মানে বাড়ি দিছে আর কি। আচ্ছা ঠিক আছে, সো আমি আপনি স্ক্রিনশট দেন, সমস্যা নেই। আচ্ছা, একটু জুম করলে ভালো হয়। হ্যাঁ, সো ওকে, স্প্লিট করছেন, ভালো কথা। ওয়ার্ডস ইন গিভেন স্ট্রিং লিস্ট টু। হ্যাঁ, তো ফার্স্ট এডটা ঠিক লাগতেছে। এরপরে কি লিস্ট 3 এর কাজটা কি? স্যার লিস্ট 3 তে স্যার
ওই Attend ইয়েটা বের করতে। করছে, মানে টুপল সাম আস্কি ভ্যালুটা বের করতেছেন, রাইট? জি স্যার। আস্কি সামটা। জি আচ্ছা, স্যার। ঠিক আছে। সো আস্কি সাম বের করলেন, তারপরে ওইটার মধ্যে লিস্ট 3 তে রাখছেন। আচ্ছা, ভালো কথা। বাট এরপরে কি লিস্ট 4 এর কাজটা কি আবার? স্যার মড করে ভ্যালুগুলো। আচ্ছা, তো এইটা একটু ঝামেলা। আপনি চাইলে লিস্ট 3 তেই যখন আস্কি সামটা বের করতেছেন না, হ্যালো, জি স্যার। সো আমি বলি, আচ্ছা আপনার নিচে যান, কোডে যান, আর একটু দেখি স্ক্রল করেন। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, আমার কাজটা হচ্ছে যখন আপনি, আচ্ছা আপনি অফ করে দেন, আমি বলে দিচ্ছি। সো যখন আপনি হচ্ছে আস্কি সামটা বের করতেছেন না, জি তো স্যার। আস্কি সামের সাথে আপনি হচ্ছে এই যে লিস্টের লেন্থের সাথে একটা মড করে ফেলেন আগে থেকে। জি স্যার। সো লিস্টের লেন্থের সাথে যদি মড করেন, সো তখন দেখবেন যে প্রত্যেকটা বার আপনার ভ্যালুটা 1 থেকে মানে লিস্টের লেন্থ যদি 4 হয়, তখন আপনার ভ্যালুটা 0 থেকে 3 এর মধ্যেই থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে জি, স্যার। মডের একটা সুবিধা। সো আপনার 0 থেকে 3 এর মধ্যে যদি থাকে, সো আপনি তো চাইলে ওই লিস্ট থেকে ওই ইনডেক্স ভ্যালুটা আপনি বের করতে পারবেন, রাইট? জি স্যার। সো যদি ইনডেক্স ভ্যালুটা বের করতে পারেন, ওই ইনডেক্স ভ্যালুটা আপনার কি না? জি স্যার, ইনডেক্স ভ্যালু। এখন দেখেন আপনার ওই কি এর মধ্যে যদি আপনার ওই কিটার মধ্যে দেখবেন যে অলরেডি কোনো ভ্যালু আছে কিনা, মানে আগেরটার মতো। যদি আপনার কিটা আপনার যে ফাইনাল ডিকশনারির মধ্যে এক্সিস্ট করে, তাহলে কি জাস্ট সিম্পলি আগের ভ্যালুটার সাথে অ্যাপেন্ড করে দিবেন। আর যদি না থাকে, তখন একটা লিস্ট ক্রিয়েট করে আপনার এই কারেন্ট ওয়ার্ডটাকে রাখবেন। তো আমার এতগুলা লুপ চালানোর দরকার নাই তাহলে। না, আর একটা জিনিস জাস্ট খেয়াল রাখবেন যে আপনি যখন লিস্টের মধ্যে অ্যাপেন্ড করবেন, জি স্যার। তখন হচ্ছে আপনার একটা ভ্যালু এট এ টাইম থাকে, কারণ ওখানে লিস্টটার মধ্যে ডুপ্লিকেট ভ্যালু থাকা যাবে না। স্যার। সো তখন আপনার ওইটাও চেক রাখতে হবে যে যখন আপনি অ্যাপেন্ড করার আগে চেক রাখবেন যে আমার কারেন্ট ওয়ার্ডটা অলরেডি ওই লিস্টের মধ্যে আছে কিনা। যদি না থাকে, তখনই আপনি অ্যাপেন্ড করবেন। এখন বোঝা গেছে? জি স্যার। ওকে। স্যার আর দুইটা ফাংশন সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম স্যার। কোন দুইটা ফাংশন? স্যার ইভেল আর হচ্ছে স্যার ফরম্যাট। আচ্ছা, ইভেলটা হচ্ছে কি আমার, মানে ইভেলটা আমরা নরমালি ইউজ করতে মানা করি, কারণ ইভেলটা হচ্ছে আপনার মানে একটা রেগুলার এক্সপ্রেশনস কে ধরেন এরকম স্যার স্ক্রিন দেখতেছি না। আচ্ছা সরি, আমি ইয়ে দিই। আচ্ছা, সো ইভেলটা হচ্ছে কাইন্ড অফ আপনার একটা এক্সপ্রেশন কেও ইয়ে করে। এটা একটু হায়ার কোয়ালিটির ফাংশন, তো সেজন্য আমরা এটাকে করি না, আমরা এটাকে ইউজ করি না তেমন। সো আমি যদি প্রিন্ট এক্স দেই, এখানে দেখবেন যে আউটপুট দিচ্ছে 3। সো যদিও 1,1+2 এটা হচ্ছে একটা স্ট্রিং আকারে আছে, ও এটাকে ইভালুয়েট করবে যে কোনোভাবে ক্যালকুলেশন করা যায় কিনা। সো এই ক্যালকুলেশন হতে পারে আপনার অ্যারিথমেটিক ক্যালকুলেশন বা টাইপ কনভার্সনও হতে পারে। জি স্যার। সো একটা স্ট্রিং যদি আমার প্যারামিটারটা থাকে একটা স্ট্রিং, সো ওইটাকে কোনোভাবে ইভালুয়েট করা যায় কিনা সেটাও দেখবে। সো দেখেন এরকম একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে 1+2 বাট স্ট্রিং আকারে। বাট ইভেল ফাংশনটা একটু পাওয়ারফুল ফাংশন। সো ও করবে কি 1+2 কে ও ইন্টিজারে কনভার্ট করে আপনাকে এই প্লাস অপারেশনটা করে দিবে এখানে। সো আবার ধরেন আমার কাছে একটা লিস্ট আছে এরকম। ওটা কি স্যার স্ট্রিং এই থাকবে? হ্যাঁ হ্যাঁ, কোনটা? 1+2। হ্যাঁ, ওটা স্ট্রিং এই থাকবে। জি স্যার। সো ধরেন আমার কাছে একটা লিস্ট আকারে একটা স্ট্রিং আছে। সো ও করবে কি লিস্টটা দেখবে, ও করবে কি করেসপন্ডিং একটা লিস্ট ক্রিয়েট করে দিবে। দেখেন এক্সটা হচ্ছে করেসপন্ডিং একটা, এই এক্স এর এখন যদি আপনি টাইপ চেক করেন, এটা হচ্ছে টাইপ অফ এক্স। সো আমরা ওয়ান টেনে রিকমেন্ড করি না যে এটাকে মানে ইভাল ফাংশন ইউজ করার জন্য, ঠিক আছে? আর ফরম্যাটিং এর জন্য হচ্ছে আপনাকে ইয়ে করা লাগে, মানে ফরম্যাটিংটা হচ্ছে আমার কোন একটা স্ট্রিং কে প্রিন্ট করার ক্ষেত্রে কাজে লাগে, বা একটা স্ট্রিং কে ধরেন ফরম্যাটিং এর ক্ষেত্রে ধরেন একটা ডেসিমাল ভ্যালু মানে মানে কত ডেসিমাল পর্যন্ত আপনি ইয়াটা নেবেন সেই ক্ষেত্রে কাজে লাগে। তারপর হচ্ছে প্রিন্টিং করার ক্ষেত্রে আমার স্ট্রিং ফরম্যাটিংটা কাজে লাগে। আমি যদি দেখাই স্ট্রিং ফরম্যাটিং পাইথন, সো এখানে W3 schools real python, আচ্ছা এখানে দেখবেন যে অনেকগুলো ডকুমেন্ট আছে বা অনেকগুলো পেজ আছে, এগুলো একটু রিডিং করে নেবেন। ফরম্যাটিং হচ্ছে মানে ছোটখাটো ইয়ে না, খুব বড় একটা টপিক। ধরেন এই যে হ্যালো বব, এটা হচ্ছে ওল্ড স্টাইল ফরম্যাটিং। এটা
এরকম ফরম্যাটিং হচ্ছে আমরা সি সি প্রোগ্রামিং ইউজ করে থাকি যে পার্সেন্ট দিয়ে। সো পার্সেন্টেজ মানে হচ্ছে এটা একটা স্ট্রিং আই গেস। সো এটা আমরা সি তে ইউজ করে থাকি, বাট এটা আপনি চাইলে পাইথনেও ইউজ করতে পারবেন। সো এটা একটা ফরম্যাটিং। তারপরে হচ্ছে নিউ স্টাইল ফরম্যাটিং হচ্ছে str ডট ফরম্যাট, যে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের পর ডট ফরম্যাট দিয়ে নেম দিলাম। সো আপনার এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে মানে যে ভ্যারিয়েবলটা আপনি লিখছেন সেই ভ্যারিয়েবলটা এখানে প্রিন্ট হয়ে যাবে। তো তারপর হচ্ছে স্ট্রিং ইন্টারপোলেশন আছে। ইন্টারপোলেশনটা এই যে জাস্ট এফ দিয়ে, এটা হচ্ছে পাইথন 3.6 এর পরে ইয়েতে আসে, মানে এটা কাজ করবে, এর আগে কাজ করবে না। সো এই ফরম্যাটিং এর কাজটাই আপনি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে দিতাম না তখন, এই যে ডট ফরম্যাট, যখন সেকেন্ড ব্র্যাকেটের বাইরে ডট ফরম্যাট লিখতাম, এখানে হচ্ছে আপনি সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ভ্যারিয়েবলটার নাম লিখবেন। বাট এটা হচ্ছে সব পাইথনের ভার্সনে সাপোর্ট করে না, 3.6 এর পরে থেকে ভার্সনগুলো সাপোর্ট করে। সো আপনার এর আগে হলে তাহলে আপনার এটা কাজ করবে না। সো তারপরে হচ্ছে আরো টেমপ্লেট স্ট্রিং আছে। টেমপ্লেটটা হচ্ছে সাবস্টিটিউট দিয়ে করে, এটা আমি জানি না, এটা লাইব্রেরি ইম্পোর্ট করে। এই লাইব্রেরিটা আমি ইউজ করিনি কখনো। স্যার এই লিংকটা দেওয়া যাবে স্যার? আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, দেখেন সেটা আপনি পড়ে নিন। আপনি যখন ফ্রি টাইম এটা পড়ে নেন তখন আপনি বুঝতে পারবেন অনেক কিছু। একটু পড়ার বাইরে কথা বলবো স্যার। আচ্ছা তাহলে রেকর্ডিংটা অফ করে দিই। জি স্যার। আচ্ছা আর তো কোনো প্রবলেম নেই না না স্যার। অ্যাসাইনমেন্ট রিলেটেড? ঠিক আছে।